নমস্কার বন্ধুরা। দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গত প্রায় 2022 সাল থেকে আপনারা দেখছেন প্রায় 3 বছর হতে চলল বিভিন্ন দুর্নীতি, চাকরির পরীক্ষায় দুর্নীতি, প্রাথমিক বিশেষ করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে। 2022-23 এই পিরিয়ড আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও বন্দী আছেন জেলে। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন অভিযোগ, শুধুমাত্র স্কুল শিক্ষকের চাকরি নয়, স্কুল শিক্ষকের ট্রান্সফার, প্রাথমিক স্কুলে ট্রান্সফার, উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে ট্রান্সফার ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতির কিন্তু অভিযোগ ছিল এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সরকারি অফিশিয়াল আধিকারিকরা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। একটা বিষয় আমি এখানে উল্লেখ করব যে এত সব কিছুর মধ্যেও একটা দিক কিন্তু আমরা সবাই উপেক্ষা করে যাচ্ছি, যেটা হচ্ছে এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। সেই এনআইওএস থেকে যারা ডিএলএড কোর্স করে চাকরি করছে, অর্থাৎ আপনারা জানেন যে প্রাথমিক স্কুলে যে নিয়োগ হয়েছিল 2014 সালের টেট পরীক্ষা থেকে, সেই টেট পরীক্ষায় যখন 2017 সালে নিয়োগগুলো হয়, তারপরে আপনারা জানেন যে লকডাউনের সময় কিন্তু নিয়োগ হয়েছিল 2020-21-এ কিন্তু 16,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল, যেখানে কিন্তু আমাদের ডিএলএড কোয়ালিফিকেশানটা কম্পালসারি ছিল প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য। সেই কম্পালসারি কোয়ালিফিকেশান সেটা কিন্তু আপনারা জানেন যে 2017 সালে অক্টোবর মাস নাগাদ একটা কোর্স চালু হয়েছিল ইন সার্ভিস টিচারদের জন্য, ইন সার্ভিস প্রাইমারি আপার প্রাইমারি টিচারদের জন্য, তারা যাতে ডিএলএড কোর্সটা কমপ্লিট করে। এবং এমএইচআরডি অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল গোটা দেশে কোনো আনট্রেন্ড টিচার থাকবে না, সেটা সে সরকারি স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক, প্রাইভেট এইডেড স্কুল হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল যে তারা যারা চাকরি করছে, ইন সার্ভিস আছে, তারা কিন্তু কোনোভাবেই চাকরি পাবে না, তারা কিন্তু যদি না তারা এনআইএস তার থেকে তারা ডিএলএড কোর্সটা কমপ্লিট করে। এখন একটা ব্যাপার যে এই কোর্সটা হয়েছিল 1.5 বছরের কোর্স, 18 মান্থসের কোর্স। এটা এই জন্যই পারমিশন দেওয়া হয়েছিল, যেহেতু ইন সার্ভিস টিচার, তাহলে তাদের 6 মাসের যে কোর্সটা, অর্থাৎ 6 মাসের যে তাদের ইন্টার্নশিপ কোর্স, এখন আপনারা জানেন যে প্র্যাকটিস টিচিং একটা থাকে, সেটাকে বাদ দেওয়া হয়েছিল এবং 24 মাসের মধ্যে 18 মাসটাকে কনসিডার করে 18 মান্থসে তাদেরকে এই কোর্সটা করানো হয়েছিল ইন সার্ভিস টিচারদের জন্য। কোনোভাবেই কিন্তু এই কোর্সটা করে তারা নতুন করে চাকরি পাওয়ার যোগ্য ছিলেন না। আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট এটা কিন্তু বাতিল করে দিয়েছে, অর্থাৎ এখন কিন্তু আর নতুন করে কেউ এনআইএসের ডিএলএড যারা আছে তারা যদি ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করে তারা কিন্তু পাবে না। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ যে প্রাথমিক যে শিক্ষা বোর্ড অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা যখন চাকরি দিল, সেই 16,500 জনের মধ্যে একটা বৃহৎ অংশ এই এনআইএস থেকে তারা ডিএলএড কোর্স করে চাকরিটা করছে। এখন প্রশ্ন, এনআইএস থেকে ডিএলএড কোর্সটা থেকেও যে গুরুতর অভিযোগ, যেটাকে আমরা সবাই উপেক্ষা করে যাচ্ছি, বাইপাস করে যাচ্ছি, সেটা হচ্ছে কারা এই কোর্সটা করার জন্য যোগ্য ছিল। সেখানে কিন্তু আপনারা যদি এনআইএসের ওয়েবসাইটে দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে যেসব স্কুলগুলো রেকগনাইজড ছিল, অর্থাৎ রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন বোর্ডের যে রেকগনাইজড স্কুলগুলো ছিল, সেখান থেকে যারা ডিএলএড কোর্স করছে, যেখানে যারা শিক্ষকতা করছে, তারাই কিন্তু এই কোর্সটাতে অ্যাপ্লিকেবল ছিল। কিন্তু আপনারা জানেন যে বাচ্চাদের পড়ানোর জন্য ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় প্রাথমিক স্কুল আছে, লোকের বাড়িতে বাড়িতে আছে। কিভাবে অ্যাডমিশন হচ্ছিল? আধার কার্ডের মাধ্যমে, অর্থাৎ যিনি ক্যান্ডিডেট তিনি আধার কার্ডটা অনলাইনে দিয়ে অ্যাপ্লিকেশন করছেন এবং তাই আধার কার্ডটাকে অ্যাপ্রুভ করছে আরেকজন, অর্থাৎ সেই যে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনিও অ্যাপ্লাই করছেন। অ্যাপ্রুভ কারা করছিল না, স্কুলের যে ইন্সপেক্টররা, অর্থাৎ যে ডিআই অফিসের যারা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, তারা কিন্তু এটা দায়িত্বে ছিল, এনআইএস তাদেরকে দায়িত্ব দিয়েছিল। তারাও কিন্তু এই দায়িত্বটা পালন করেনি, তারাও কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। টাকার বিনিময়ে তারা এইগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছেন, কোনো ভেরিফিকেশন হয়নি, স্কুলগুলোকেও কোনো অথরিটি দেওয়া হয়নি যে তারা ভেরিফাই করবে। তারা অ্যাকচুয়ালি তারা যে রেকগনাইজ স্কুলে শিক্ষকতা করে, সেটা প্রাইভেট স্কুল হলেও এটা কিন্তু বিচার করার কোনো জায়গা ছিল না। তাই তারা অনায়াসে এই কোর্সটাতে অ্যাডমিশন নেয় এবং এই কোর্সটা কমপ্লিট করে বেরিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু এই কোর্সটা
এই যে ডিগ্রিটা ডিপ্লোমাটা ইউজ করে তারা কিন্তু চাকরিতে বহাল হয়ে গেছে। হাওড়া হুগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত জায়গাতে কিন্তু এরা চাকরি করছে। এদেরকে সরানো হলো না, এদের বিরুদ্ধে কেউ মামলা করলো না। কিন্তু যারা বঞ্চিত হলো তার সেই ভাই বোনেদের বলবো যে তোমরা কিন্তু আদালতের দরজায় যাও, তোমরা মামলা করো, যে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভেরিফাই হোক। যারা শিক্ষকতা করছে, যেসব শিক্ষক শিক্ষিকারা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে, যাদের এনআইএস ডিএলএড আছে, এবং যারা 2020-21 নিয়োগ হয়েছিল সেই 16,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগের মাধ্যমে, তাদের ভেরিফাই করা হোক যে কোথায় তারা প্রাইমারি স্কুলে চাকরি করছিল, সেই স্কুলের স্ট্যাটাস কী ছিল, সেগুলো রেকগনাইজ স্কুল ছিল কি না পশ্চিমবঙ্গে। আপনারা জানেন যে আরটিআই 2013, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2013-তে কিন্তু পরিষ্কার বলা ছিল যে যেসব প্রাইভেট স্কুলগুলো কিন্তু রেকগনিশন নেয়নি তাদেরকে কিন্তু অবিলম্বে রেকগনিশন নিতে হবে। কোথার থেকে নিতে হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে নিতে হবে। কিন্তু এই রেকগনিশন ছাড়াই ব্যাঙের ছাতার মতো বাড়িতে বাড়িতে অলিতে গলিতে যে প্রাইমারি স্কুলগুলো চলে, প্রাইভেট টিউশন সেন্টারের মতো, সেইগুলোর থেকে যারা শিক্ষকতা করে তারা কিন্তু বেআইনিভাবে অ্যাডমিশন নিয়ে, এবং অ্যাডমিশন করার অথরিটি, অ্যাপ্রুভাল অথরিটি যাদের হাতে ছিল, সেই ডিআই অফিস, তারাও কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এটা যদি প্রকৃত তদন্ত হয়, অনেক জেলার থেকে এসআই, এআই, ডিআইরা কিন্তু গ্রেপ্তার হবেন, এবং যারা চাকরি করছে তাদেরও চাকরি যাবে। আমরা দেখতে পেলাম মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে, প্রায় 26,000 মাধ্যমিকের শিক্ষক এবং গ্রুপ ডি গ্রুপ সি এমপ্লয়ি, তারা কিন্তু বেআইনিভাবে চাকরিতে ঢুকেছিল, তাদের চাকরি কিন্তু নট হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। এবং সেখানে যদি সেটা হয় তাহলে এই যে প্রাইমারি স্কুলে এনআইএস থেকে যারা ডিপ্লোমা নিয়ে, আমার যদি এন্ট্রি করার কোয়ালিফিকেশানটাই যদি আমার জালিয়াতি থাকে, অর্থাৎ আমি রেকগনাইজড স্কুলে চাকরি করছি না, আই রিপিট, অথচ আমি অ্যাডমিশন পেয়ে গেলাম সেই কোর্সটাতে, যেখানে প্রাইমারি কন্ডিশন, আপনারা যদি এনআইওএসের ওয়েবসাইটে যান, ডিএলএড অ্যাডমিশন এখনও আছে, তাদের যে ওয়েবসাইটে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, সেই পেজে যদি আপনারা যান আপনারা দেখতে পাবেন সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে রেকগনাইজ স্কুল থেকেই কিন্তু যারা শিক্ষকতা করছে তারাই এই কোর্সটায় অ্যাডমিশন পাবে, সেটা সরকারি স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক, এইডেড হোক আনএইডেড হোক, এভরিথিং। কিন্তু কোনোভাবেই যে রেকগনাইজ নয়, অর্থাৎ রেকগনিশন নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা কিন্তু এই কোর্সটাতে অ্যাডমিশন পাবে না, এটা পরিষ্কার ভাষায় বলা ছিল। অথচ দুর্নীতির মাধ্যমে এই অ্যাডমিশনটা করানো হয়েছিল ডিআই অফিসের যোগ সাজিশে। এবং আপনারা দেখেছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে অন্যান্য জায়গায় অনেক ডিআই যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, যে প্রধান শিক্ষকের ছেলেকে চাকরিতে ঢুকিয়েছিলেন, সেই ডিআই এখনও গ্রেপ্তার হয়ে আছেন। এই ডিআই অফিসগুলোও কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। ভাই বোনেরা, বন্ধুবান্ধবরা যারা কিন্তু বঞ্চিত হয়েছে, যারা কিন্তু লড়াইয়ের মাধ্যমে এই 26,000 জন শিক্ষকের চাকরি যে যেতে চলেছে, এর মধ্যে যারা বেআইনিভাবে চাকরিতে ঢুকেছে তাদের চাকরি অবশ্যই যাওয়া উচিত, এটা সবাই সমর্থন করবে। এখন এই এনওএসের ডিএলএড যারা কিন্তু আনরেকগনাইজ স্কুলে পড়াচ্ছিল, প্রাইভেট স্কুলে, এবং সেই স্কুলের থেকে তার বাবা কাকা মামারা স্কুল চালাচ্ছিল, তাকে কোনোভাবে অ্যাডমিশন তাকে করে দিয়েছে তাদের আধার কার্ড ইউজ করে, সেইগুলোকে ট্রেস করে তাদেরকে মামলা করে তাদের বিরুদ্ধে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ন্যায্য দাবি মানুষের, এটা সব সময় থাকবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না। অন্যায়ভাবে যারা চাকরিতে ঢুকেছে তাদেরকে চাকরি থেকে বের করতে হবে। বাংলার যুবক যুবতী থেকে ছাত্রছাত্রী যারা আছো তারা কিন্তু এই লড়াইটা করো, কারণ এর মধ্যে সবাই বেআইনির বিরুদ্ধে লড়াই চলছে। আপনারা দেখেছেন মহামান্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিন্তু অনেকগুলো রায় দিয়েছিলেন যারই প্রেক্ষিতে এই পশ্চিমবঙ্গের যে দুর্নীতির যে ঘুঘুর বাসা সেটা ধরা পড়েছিল। এখনও তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু এই এনআইএসটাকে প্রশ্রয় দেও না। এই এনআইএসের থেকে আনরেকগনাইজ স্কুল থেকে যারা শিক্ষকতা করে, যারা এই ডিএলএড কোর্স কমপ্লিট করে যারা চাকরিতে ঢুকে গেছে সরকারি চাকরিতে প্রাইমারি স্কুলে, তাদেরকে চাকরি থেকে বার করতে হবে। এই তোমরা অঙ্গীকার করো এবং তোমরা আদালতের দরজায় যাও, তোমরা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। নমস্কার।